2025-এ পশ্চিমবাংলাতে সেরা বিএসসি নার্সিং কলেজ কি আছে? হ্যাঁ, আমাদের পশ্চিমবাংলাতে 2025-এর জন্য যারা যারা বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং নিয়ে পড়তে চাইছো, তোমাদের জন্য সেরা নার্সিং কলেজ কি আছে আমাদের পশ্চিমবঙ্গে? আমরা টপ 10, হ্যাঁ, সেরা 10টি নার্সিং কলেজ 2025-এর জন্য বাছাই করে এনেছি। এর মধ্যে কিছু কলেজ যাদের ফিজ অনেকটাই হাই এবং যারা কম ফিজের একটু ভালো নার্সিং কলেজ চাইছো, তোমাদের জন্য কিন্তু আজকে আমরা সেরা 10টি নার্সিং কলেজ এনেছি পশ্চিমবাংলায়। 2025-এ সেরা 10টি বিএসসি নার্সিং কলেজের লিস্ট আজকে আমরা এনেছি। তোমরা বিএসসি নার্সিং নিয়ে এখান থেকে পড়ে তোমাদের স্বপ্ন সত্যি করতে পারো। এই কলেজগুলি পশ্চিমবঙ্গে একটি অভূতপূর্ণ ছাপ ছড়েছে। একটি পুরনো নার্সিং কলেজ, এডুকেশন কোয়ালিটি, ফ্যাকাল্টি, আইএমসি, ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ কলেজের হসপিটাল রয়েছে। এরপরে তোমরা এই কলেজগুলি থেকে চোখ বন্ধ করে ভর্তি নিতে পারো। তাই সেরা থেকে সেরা নার্সিং কলেজ বাছাই করে 2025-এ সেরা 10টি নার্সিং কলেজ আজকে আমরা এনেছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ আপনাদের জন্য সেরা থেকে সেরা নার্সিং কলেজ, মেডিকেল কলেজগুলি তুলে ধরা, কাউন্সিলিং এর ইনফরমেশন দেওয়া, জেন পাস কবে হবে, ফর্ম ফিল আপ কবে হবে, আদৌ কি হবে না হবে, এসব ইনফরমেশনগুলি শেয়ার করা। তো অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও দেখতে হলে অবশ্যই এডুয়ার্ড গুরু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আমরা আগামী দিনেও এরকমই গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও আপনাদের জন্য আনতে থাকবো। আজকে আমরা দেখব পশ্চিমবাংলাতে 2025-এ আপনাদের জন্য সেরা নার্সিং কলেজ কি কি রয়েছে। প্রথমে আমরা যে লিস্ট এনেছি আমাদের পশ্চিমবাংলার মধ্যে, প্রথম 1 থেকে 5-এর মধ্যে আমরা কি কয়েকটি ভালো মেডিকেল কলেজ আমরা দেখে নেব। প্রথমেই যে কলেজটির নাম হচ্ছে মা শারদা নার্সিং ইনস্টিটিউট, দুর্গাপুর, সনকা মেডিকেল কলেজ। হ্যাঁ, মা শারদা নার্সিং ইনস্টিটিউট পশ্চিমবাংলায় নার্সিং এর ক্ষেত্রে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ছাপ ছেড়েছে। এইটি একটি মেডিকেল কলেজ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এটি একটি মেডিকেল কলেজ। এর ফলে কি এখান থেকে ডাক্তার এমবিবিএসরা পাস করে বেরোচ্ছে। এর ফলে কলেজ ক্যাম্পাসের ভিতরে কিন্তু নিজের হসপিটাল রয়েছে, তোমাদেরকে প্র্যাকটিসের জন্য কোথাও বাইরে যেতে হবে না। তাই সব থেকে সেরা মা শারদা নার্সিং ইনস্টিটিউট, সনকা মেডিকেল কলেজ দুর্গাপুরের মধ্যে রয়েছে। বিএসসি নার্সিং এখানে প্রতি বছরই অ্যাডমিশন হয়, আইএনসি ডাব্লিউবিএনসি তো পারমিশন আছে। 2025-এর জন্য এবছর ফি স্ট্রাকচার করেছে 8,20,000 টাকা। মা শারদা নার্সিং ইনস্টিটিউট, দুর্গাপুর, সনকা মেডিকেল কলেজ, খুব সুন্দর ক্যাম্পাস, কলেজের ভিতরে হসপিটাল, মেডিকেল কলেজ, কোনো কথা নেই, স্টুডেন্টের ভরসা রয়েছে, 100টা করে সিট রয়েছে, প্রচুর সিট রয়েছে। তোমরা জেন পাস পরীক্ষার মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে তোমরা এখানে ভর্তি নিতে পারো এবং আগামী থেকেও এখানে সিট বুকিং চলে, তোমরা আগে থেকে সিট বুকিং করে রাখতে পারো। কিন্তু বলে রাখি, বিএসসি নার্সিং এর জন্য নিট ইউজি বা জেন পাস পরীক্ষা অবশ্যই কোয়ালিফাই করতে হবে। এরপরে যে কলেজটি উঠে আসছে, এটি আমাদের পশ্চিমবাংলায় অবস্থিত একটি মেডিকেল কলেজ, নাম হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ, দুর্গাপুর। হ্যাঁ, আইকিউ সিটি মেডিকেল কলেজ, এইটি একটি মেডিকেল কলেজ পশ্চিমবাংলায় একটি গুরুত্বপূর্ণ নাম ছেড়েছে, আইকিউ সিটি মেডিকেল কলেজ। এখান থেকেও বিএসসি জিএনএম দুটাই হচ্ছে। এখানেও বিএসসি নার্সিং এর জন্য 100টা সিট রয়েছে, আইএনসি ডাব্লিউবিএনসি সমস্ত অ্যাপ্রুভ, খুবই সাজানো গোছানো ক্যাম্পাস, চোখ বন্ধ করে অ্যাডমিশন নিতে পারো। খুবই ভালো ফ্যাসিলিটি এরা প্রোভাইড করছে আইকিউ সিটি মেডিকেল কলেজ, দুর্গাপুর। এরপরে যে কলেজ উঠে আসছে 3 নম্বরে, সেটিও আমাদের কলকাতায় অবস্থিত, নাম হচ্ছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ। হ্যাঁ, জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ, এইটি একটি মেডিকেল কলেজ, খুবই ভালো ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন কোয়ালিটি, ফ্যাকাল্টি, কলকাতার মধ্যে অবস্থিত বজবজে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ। এখান থেকেও তোমরা বিএসসি নার্সিং এর 100টা সিট রয়েছে, আইএনসি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ, জেন পাস কাউন্সিলিং এর মাধ্যমে তোমরা এই কলেজে ভর্তি নিতে পারো। এরপরে যে কলেজটা উঠে আসছে সেটিও আমাদের কলকাতায় অবস্থিত, নাম হচ্ছে ডিসান। হ্যাঁ, ডিসান হসপিটাল বা ডিসান নার্সিং কলেজ কলকাতায় অবস্থিত। ডিসান নার্সিং কলেজটাও কিন্তু একটা মোটামুটি ঠিকঠাক কলেজ রয়েছে কলকাতার মধ্যে। ফি স্ট্রাকচার একটু বেশি হলেও কিন্তু কলেজের পরিকাঠামো খুবই সুন্দর। ডিসান নার্সিং ইনস্টিটিউট, কলকাতা। এরপরে যে কলেজ উঠে আসছে এটি কলকাতায় কিন্তু টপ কলেজের মধ্যে নাম পড়ে, নাম হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। হ্যাঁ, কেপিসি মেডিকেল কলেজ কিন্তু কলকাতায় টপ মেডিকেল কলেজের মধ্যে নাম পড়ে, সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানেও তোমরা বিএসসি নার্সিং এখান থেকে পড়া তোমরা স্বপ্ন সত্যি করতে পারো। কেপিসি মেডিকেল কলেজে কিন্তু সম্পূর্ণ অ্যাডমিশন জেন পাস কাউন্সিলিং এর মাধ্যমে হয়,
তোমার র্যাঙ্কে যদি তুমি চান্স পাও তবে তুমি এখানে অ্যাডমিশন নিতে পারবে। আগে থেকে কোনো সিট বুকিং, কোনো অ্যাডমিশন হয় না, সম্পূর্ণ কাউন্সিলিং এর মাধ্যমে কেপিসি মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়, তার বাইরে হয় না। যথেষ্ট ডিমান্ড রয়েছে একটি সেমি গভর্নমেন্ট, একটি ভালো নার্সিং কলেজ কেপিসি মেডিকেল কলেজ। এরপরে যে কলেজটি উঠে আসছে এটিও কলকাতায় অবস্থিত, নাম হচ্ছে অ্যাপেলো। হ্যাঁ, অ্যাপেলো হসপিটাল, অ্যাপেলো নার্সিং ইনস্টিটিউট, এইটিও কলকাতায় অবস্থিত। ফি স্ট্রাকচার অনেকটাই হাই, অনেকটা হাই বাজেটের, তাই অনেক মধ্যবিত্ত গরিব ফ্যামিলি স্টুডেন্ট এখানে অ্যাফোর্ড করা সম্ভব হয় না। অ্যাপেলোরও কিন্তু যথেষ্ট ভালো নাম রয়েছে, তোমরা যদি অ্যাফোর্ড করতে পারো অ্যাপেলোর ফিজ, তোমরা অবশ্যই অ্যাপেলোতে ভর্তি নিতে পারো। এবং বিএসসি নার্সিং এর জন্য এখানেও তোমরা কিন্তু সম্পূর্ণ জেন পাস কাউন্সিলিং এর মাধ্যমে তোমাদেরকে ভর্তি নিতে হবে। এরপরে যে কলেজ উঠে আসছে এদের ফি স্ট্রাকচার অনেকটাই কম, কম ফিজে ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, আইএনসি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ রয়েছে এবং এদেরও প্ল্যান আছে পরবর্তীকালে মেডিকেল কলেজ করা। মেডিকেল কলেজ মানে যেখান থেকে ডাক্তাররা পড়ছে বা যেখান থেকে ডাক্তারি পড়াশোনা হয় সেটাকে মেডিকেল কলেজ বলে। এটা হচ্ছে নার্সিং কলেজ যেটি বাঁকুড়ার মধ্যে অবস্থিত, নাম হচ্ছে রসুলপুর প্রতীক নার্সিং ইনস্টিটিউট। ফি স্ট্রাকচার অনেকটাই কম, যেহেতু একটা মফস্বল এরিয়ায় কলেজটা রয়েছে, ফি স্ট্রাকচার খুবই কম রাখা হয়েছে। বিএসসি নার্সিং এ হোস্টেল, থাকা, খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছু নিয়ে 6 লাখ টাকায় কমপ্লিট। কিছু ডিসকাউন্ট অফার করে এরা বিভিন্ন টাইমে, কিছু তোমরা ওই 40-50 টাকা ডিসকাউন্ট পেয়ে যেতে পারো তোমরা আলোচনা করলে। তাই রসুলপুর প্রতীক নার্সিং কলেজেরও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি পুরনো নার্সিং কলেজ, অলরেডি ব্যাচ পাস আউট হয়ে গেছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ আইএনসি অ্যাপ্রুভ কলেজ। এরপরে যে কলেজ উঠে আসছে এটি দুর্গাপুরে অবস্থিত, নাম হচ্ছে দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। দুর্গাপুর ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস এটিও একটি পুরনো নার্সিং কলেজ, অলরেডি ব্যাচ পাস আউট হয়ে গেছে। কলেজের নিজের হসপিটাল রয়েছে যেখান থেকে রেগুলার বেসিসে প্র্যাকটিক্যাল করতে পারবে, তোমাদেরকে বাইরে কোথাও যেতে হবে না। কলেজের নিজস্ব হসপিটাল যেহেতু রয়েছে তোমাদের প্র্যাকটিক্যালের কোনো সমস্যা নেই। এবং এই কলেজ কিন্তু আইএনসি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ, জেনপাইউজি হেলথ সায়েন্স ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। অবশ্যই তোমরা এই কলেজে চোখ বন্ধ করে ভর্তি নিতে পারো যেহেতু সরকারি সবকটি মান্যতা রয়েছে। এরপর আরেকটা কলেজ আমরা তোমাদের সামনে তুলে ধরছি, এটা ফি স্ট্রাকচার অনেকটাই কম, কলকাতায় অবস্থিত, কিন্তু সম্পূর্ণ অ্যাডমিশনটা হবে জেন পাস কাউন্সিলিং এর মাধ্যমে, কোনো ডাইরেক্ট অ্যাডমিশন বা সিট বুকিং হয় না। নাম হচ্ছে মাতৃভবন। হ্যাঁ, মাতৃভবন নার্সিং কলেজ কলকাতার মধ্যে অবস্থিত। ফি স্ট্রাকচার খুবই কম, কম রাখা হয়েছে, হোস্টেল ফিজও খুবই কম, মানে দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এরা কিন্তু সার্ভিস প্রোভাইড করছে। কিন্তু এখানে কাট আপ অনেকটাই হাই যায়, ভালো র্যাঙ্ক থাকলে যারা গভর্নমেন্টে চান্স পাচ্ছে না তারা এই কলেজগুলিতে যায়। মাতৃভবনও কিন্তু ফিজ অনেকটাই কম রাখা হয়েছে। এরপরে যে কলেজটি উঠে আসছে আজকে আমাদের টপ 10 এর মধ্যে, নাম হচ্ছে গোকুল নার্সিং ইনস্টিটিউট, কলকাতার মধ্যে অবস্থিত। হ্যাঁ, গোকুল নার্সিং ইনস্টিটিউট কলকাতার মধ্যে অবস্থিত। ফি স্ট্রাকচার অনেকটাই কম, কলকাতার মতন জায়গায় ফি স্ট্রাকচার এরা খুবই কম রেখেছে। তোমরা বিএসসি নার্সিং এর জন্য এদের শুধু কোর্স ফিস হচ্ছে 4,50,000 টাকা, পড়াশোনার খরচা 4,50,000 টাকা বিএসসি নার্সিং এর জন্য, এবং হোস্টেল থাকা খাওয়া দাওয়া রয়েছে আলাদা। তাই যারা কলকাতার লোকাল, সামনে থেকে আপ এন্ড ডাউন করে তোমরা কলেজ করতে চাইছো, তোমাদের 4.5 লাখ টাকার মধ্যে বিএসসি কমপ্লিট হয়ে যাবে গোকুল নার্সিং কলেজ থেকে। তো আজকে টপ 10 ভালো এবং কিছু এভারেজ কলেজ কম ফিজের মধ্যে তোমাদেরকে শেয়ার করলাম, যে প্রত্যেকটা কলেজে কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ সায়েন্স ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, জেন পাসের আন্ডারে রয়েছে, আইএনসি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ রয়েছে, হসপিটাল রয়েছে। এর ফলে এই কলেজ থেকে তোমরা চোখ বন্ধ করে অ্যাডমিশন নিতে পারো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর পার্সোনালি কিছু জানার হলে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টিম অল টাইম আছে তোমাদের সাথে, তোমাদের পাশে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখন অবধি দেখার জন্যই। আগামী ভিডিওতে আবার দেখা হবে।